হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা সহজ এবং ঝটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য শিম আর আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম বসিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হয়ে গেলে একে একে সমস্ত আলুগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তো আলুগুলো 60% মতো ভাজা করে নিতে হবে। তো আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এরপরে যে শিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে দেওয়ার পরেও কিন্তু শিম আর আলু একসাথে ভেজে নিতে হবে, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখুন, শিম আর আলু কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এরপরে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর সাথে লম্বা করে টুকরো করে রাখা টমেটোগুলোও কিন্তু দিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে দিয়ে টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। টমেটোগুলো কিন্তু মোটামুটি গলে এসেছে, তবে আরেকটু গলা পর্যন্ত অপেক্ষা করব। তো তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে যাতে তরকারিটা পুড়ে না যায়, তার জন্য এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, আর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। তো দেখুন, জলটা কিন্তু শুকিয়ে এসেছে, আর তরকারির উপরে দেখুন তেলও ভেসে উঠেছে। তো এরকম পর্যায়ে এলে বুঝে নেবেন যে তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে একটু বেশ ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আমি খুব বেশি ঝোলও রাখবো না, আবার খুব বেশি গ্রেভিও একদম গ্রেভিও করব না। তো সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দিলাম। এরপরে আর কিছুই নয়, টকবক করে ঝোলটা ফুটতে থাকুক। তো ঝোলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিতে হবে। তো ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে কমেও এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি, এটা অপশনাল, গোলমরিচের গুঁড়ো, এটাও অপশনাল, স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিতে পারেন। তো এগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশি একটা ফোটাবো না। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। তো 2 মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শিম আর আলু দিয়ে একটা সহজ রেসিপি। শীতকাল আসছে, তাই রুটি বা ভাতের সাথে কিন্তু এই সিম্পল রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে কিন্তু আগেই পৌঁছে যাবে। এইভাবে